সকাল সন্ধ্যায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য কিংবা হালকা খিদে পেলে আমরা কিন্তু প্রত্যেকেই বিস্কুট খেয়ে থাকি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই কিন্তু এই খাস্তা মুচমুচে আটার বিস্কুটগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন, দেখতেও যেমনই সুন্দর, খেতেও কিন্তু ভীষণ সুন্দর। দেখুন কতটা পারফেক্ট, কতটা সুন্দর তৈরি হয়েছে। দোকানের বিস্কুটের থেকে কিন্তু কোনো অংশে কম তৈরি হয়নি। দেখুন, এইভাবে বিস্কুট তৈরি করা শিখে গেলে দোকান থেকে কিন্তু আর কিনে খাওয়ার প্রয়োজনই হবে না। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আটা দিয়ে ভীষণ মজার খাস্তা মুচমুচে বিস্কুটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তৈরি করে নেওয়া ভীষণ সহজ আর খেতে কিন্তু হয় খুবই সুস্বাদু। ছোট থেকে বড় আমরা কিন্তু প্রত্যেকেই বিস্কুট খেতে খুবই পছন্দ করি। হালকা খিদে পেলেও কিন্তু আমরা বিস্কুটটাই খেয়ে থাকি। আর সেই বিস্কুটটা যদি নিজের হাতে ঘরে তৈরি করা হয় তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয়। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আমি এখন বিস্কুটটা তৈরি করা শুরু করব। বিস্কুটগুলো তৈরি করার জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছোট বাটি। এই ছোট বাটিটা মেপে আমি সমস্ত উপকরণ নেব। প্রথমে এই বাটিটা মেপে আমি নিয়ে নেব 1 বাটি পরিমাণে গুঁড়ো করা চিনি। আমি চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়ো চিনিটা আমি বাটির ভেতরে নিয়ে নিচ্ছি, পুরো 1 বাটি নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। সমস্ত কিছু একটা বাটি হোক, চায়ের কাপ হোক, মেপে ব্যবহার করবেন, তাহলে বিস্কুটগুলো খুব সুন্দর তৈরি হবে। দেখুন আমি 1 বাটি পরিমাণে নিয়ে নিয়েছি এখানে গুঁড়ো করা চিনি। এবার বড় বাটির ভেতরে নিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। খুব বেশি দেব না, 4 টেবিল চামচ নিয়ে নেব। স্বাদ মতো কিছুটা লবণ নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। আপনারা যারা ডিম খেতে পছন্দ করেন না, ডিমের পরিবর্তে এখানে বেকিং পাউডারটা ব্যবহার করবেন। আর ডিম দিলে বেকিং পাউডারটা দেওয়ার প্রয়োজন হবে না। এবার সব কিছুকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমের কুসুমটা ঢাকার জন্য প্রথমে কালারটা একটু কিন্তু হলুদ আসবে, ফেটাতে ফেটাতে একদমই কিন্তু সাদা হয়ে যাবে। সেই জন্য আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিলে কাজটা সুবিধা হবে। যদি গোটা চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এইভাবে আমি কন্টিনিউ ফেটিয়ে একদম সাদা করে নেব। প্রথমে একটু হলুদ থাকবে, ফেটাতে ফেটাতে কিন্তু সাদা হয়ে যাবে। যদি দেখেন ফেটাতে ফেটাতে হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, তাহলে মিশ্রণটা রেডি করে মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেবে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তখন কিন্তু এত অসুবিধা হবে না। আমি হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমার অনেকটাই সাদা হয়ে গেছে। দেখুন অনেকটা কিন্তু সাদা হয়ে গেছে। সেই যে হলুদ বর্ণটা সেটা কিন্তু এখন আর অতটা নেই। যে বাটিটা মেপে আমি গুঁড়ো চিনি নিয়েছিলাম সেই বাটির 1 বাটি আটা নিয়েছি। আর আটাটা আমি আগের থেকে ভালো করে চেলে নিয়েছি। আটাটা এবার দিয়ে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এবার আমি দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। কিছুটা কাজু বাদাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদামের জায়গায় চীনাবাদামও ব্যবহার করতে পারেন। আর যদি কিছু না থাকে তাহলে নাও ব্যবহার করতে পারেন। 4-5টা এলাচ আমি শিলপাটায় একটু গুঁড়ো করে নিয়েছি, শুকনো খোলায় ভেজে এবার দিয়ে দিচ্ছি। দিলে একটু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। 1 টেবিল চামচ মতো নিয়ে নিয়েছি সাদা তিল। সাদা তিল বিস্কুটে থাকলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার কাছে এই সমস্ত উপকরণ অ্যাভেলেবেল আছে তাই আমি দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে কিন্তু না ব্যবহার করতে পারেন। নর্মালভাবেও কিন্তু বিস্কুটটা বানিয়ে নেওয়া যাবে। সমস্ত কিছু এবার আমি ভালো করে মিশিয়ে নেব। প্রথমে একটু চামচ দিয়ে মিশিয়ে নেব, এরপরে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। যদি মেশাতে মেশাতে আপনাদের মনে হয় যে ডোটা পাতলা হয়ে গেছে তাহলে একটু এখানে আটা ব্যবহার করবেন। আর যদি দেখেন শক্ত হয়ে গেছে তাহলে কিছুটা গরুর দুধ গরম করে একটু ঠান্ডা করে নিয়ে ব্যবহার করবেন। তবে একবারে সেটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন, কারণ এটা কিন্তু খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না।
এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। বেশ কিছুটা সময় ধরে আমি ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন হাতের সঙ্গে কিন্তু এখন একটু চিটচিটে হয়ে লেগে যাচ্ছে, তবে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে নেব। এবার সাদা তেলটা দিয়ে নিলে কিন্তু আর হাতের সঙ্গে লেগে যাবে না। কিছুটা সাদা তেল নিয়েছি, এবার ওপর থেকে একটু এইভাবে ছড়িয়ে নেব। এভাবে একটু সাদা তেল দিয়ে নিলে আর হাতের সঙ্গে লেগে যাবে না। দেখুন এবার কতটা সুন্দর হয়েছে। এবার এটা থেকে আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। খুব পাতলাও না, আবার কিন্তু খুব মোটাও না, সেইভাবে আমি বেলে নেব। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, আর ধারগুলো কিন্তু একদমই ফেটে যাচ্ছে না। দেখুন আমি এই রকম মোটা রেখেছি, খুব মোটাও না আবার কিন্তু খুব পাতলাও না, আর চারিধারটা কিন্তু একদমই ফেটে যায়নি। এবার আমি বিস্কুটের মতো করে কেটে নেব, সেই জন্য একটা বেকিং পাউডারের কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যা আছে সেটা দিয়ে আপনারা কেটে নেবেন। যদি গ্লাস থাকে গ্লাস, বাটি থাকলে বাটি, যদি কিছুই না থাকে তাহলে বাচ্চাদের যে কাশির ওষুধের সিরাপের বোতলগুলো হয় সেগুলো কেটে অর্ধেক করে নিতে পারেন। এছাড়া রিফাইন তেলের কৌটো, মানে রিফাইন তেলের যে বোতলগুলো হয় সেগুলো একটু ছুরির সাহায্যে কেটে নিয়ে অর্ধেক করে নিয়ে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। আমার কাছে এই ঢাকনাটা ছিল, আমি এর সাহায্যে করে নিচ্ছি। আর কতটা সুন্দর হচ্ছে দেখুন, প্রতিটাই কিন্তু সুন্দর হচ্ছে। দেখুন সমস্ত বিস্কুটগুলো আমি কেটে নিয়েছি। এবার এই এক্সট্রা আটার অংশটাকে আমি এইভাবে একটু বের করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এগুলো থেকে পরে আবারও আমি রুটি বেলে বিস্কুটগুলো তৈরি করে নেব। এগুলো কিন্তু ফেলে দেবো না একদমই। আমার কাছে তো এটা নাইফ, চুপ কর। এবার একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি বিস্কুটগুলোকে খুব সুন্দর করে তুলে নেব। দেখুন একটা বিস্কুটকে আমি তুলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন, বেঁকেও যায়নি, এতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন পুরো কিন্তু গোল। এবার একটা বড় থালার ভেতরে আমি বিস্কুটগুলোকে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর। মাখাটা ভালো হওয়ার জন্যই কিন্তু বিস্কুটগুলো এতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন সমস্ত বিস্কুটগুলো আমি রেডি করে নেব কেটে। সমস্ত বিস্কুটগুলো আমি কেটে রেডি করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার ছুরির এই পেছন দিকটা দিয়ে আমি হালকা করে একটু এইভাবে দাগ দিয়ে নেব, এতে করে দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে এরকম নর্মালি রাখতে পারেন, শুধু একটু দেখার সৌন্দর্যের জন্য আমি এটা করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। সবগুলো বিস্কুটই আমি এইভাবে করে নেব। সমস্ত বিস্কুটগুলোকে আমি একই রকমভাবে ডিজাইন করে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। তৈরি করে নেওয়া সমস্ত বিস্কুটগুলো ভেজে নেব, সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের ভেতরে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে আমি কুসুম গরম করে নেব, খুব বেশি কিন্তু গরম করব না। এবার আমি বিস্কুটগুলোকে দিয়ে দেবো, বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা ঠিক এইরকম গরম হবে, একদম কুসুম গরম। এবার একটা পাশ একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
এবার এই বিস্কুটগুলোকে আমি উল্টে দেব। দেখুন একটা পাশে হালকা কালার কিন্তু চলে এসেছে। উল্টে পাল্টে বিস্কুটগুলোকে এবার আমি ভেজে নেব। খুব সুন্দর একটা রং এসে গেছে দেখুন বিস্কুটগুলোর। তেল ঝরিয়ে আমি বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি। কতটা সুন্দর কালার হয়েছে দেখুন। এবার নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। বাকি সমস্ত বিস্কুটগুলোকে আমি সেম একইভাবে ভেজে নেব। তবে প্রথমবার বিস্কুট ভাজার পরে যদি তেল বেশি গরম হয়ে যায়, গ্যাসটা একটু বন্ধ করে দিয়ে বা উনানের আঁচটা একটু কমিয়ে নিয়ে ঠান্ডা করে নেবেন। প্রচণ্ড গরম তেলে কিন্তু বিস্কুটগুলো দেবেন না, তাহলে কালারটাও খারাপ হবে আর খেতেও ভালো লাগবে না। বাকি সমস্ত বিস্কুটগুলোকে সেম আমি একই রকমভাবে এবার ভেজে নেব। সমস্তগুলোকে দিয়ে দেব। দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। আমি এগুলোকে আর ভাজবো না, এরকম কালারটা থাকতে থাকতেই তুলে নেব, তাহলে কিন্তু বিস্কুটগুলো খেতে বেশি ভালো লাগবে। এর থেকে বেশি কালার করে ভাজলে তখন আর দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন আওয়াজেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। সমস্ত বিস্কুটগুলো আমি একটা প্লেটের ভেতরে সাজিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। দেখুন বিস্কুটগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, কতটা সুন্দর খাস্তা হয়েছে। দেখুন ভেতর থেকে কিন্তু একদমই খাস্তা আর মুচমুচে। দেখুন মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটা সুন্দর খেতে। দোকানের বিস্কুটের থেকে কিন্তু কোনো অংশে কম তৈরি হয়নি। দেখুন হালকা খিদে পেলে এছাড়া সকাল সন্ধ্যায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই বিস্কুটগুলো। এই বিস্কুটগুলো একটু বেশি পরিমাণে তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে কিন্তু 1 মাস পর্যন্ত ভালো থাকবে। যখন মন চাইবে তখনই খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, খুবই সুন্দর লাগে খেতে। একদিকে চা বসিয়ে আর একদিকে বিস্কুট তৈরি করা শুরু করলে কিন্তু চায়ের আগে বিস্কুটটাই তৈরি করা হয়ে যাবে, এতটাই অল্প সময় লাগে। আমার আজকে আটা দিয়ে তৈরি খাস্তা মুচমুচে এই বিস্কুটের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।